আসসালামু আলাইকুম। আমি আজকে আসলাম আর একটা নার্সারিতে। এইমাত্র নার্সারিতে ঢুকবার লাগছি বা এখন প্রবেশ করলাম নার্সারিতে। আমি আপনাদেরকে দেখাবো এই নার্সারিতে কি কি ধরনের গাছ আছে বা কি ধরনের কাজ করতে হয়, মালয়েশিয়ার নার্সারিতে কিভাবে কাজ করে। আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো বা বলবো। বর্তমান মালয়েশিয়ার সরকার নতুন করে কলিং ভিসা চালু করছে আপনার কৃষিকাজের জন্য। প্ল্যান্টেশন, যেটা পাম বাগান বলে, সামনে ওই যে পাম বাগান আছে, ওগুলো পাম বাগান। ওই যে পাম বাগান, এটা হলো নার্সারি। আপনার ফলের চারা, ফুলের চারা, সব কিছুই। এগুলোর মধ্যে কী ধরনের কাজ করতে হয়, যেমন এই গাছে পানি দেওয়া, সামনে পানি দেওয়া লাগছে। আগে হাতে ওই যে পাইপ দেওয়া, এই যে দেখেন পাইপ, এই পাইপের সাহায্যে আগে হাতে পানি দিত, এখন ওই মেশিনের সাহায্যে আর কি মোটরে পানি দেয়। আর এগুলার গাছে পানি দেওয়া, গাছে কলপ দেওয়া, এরপরে আগাছা পরিষ্কার করা, কিভাবে কাজ করে সব কিছু আমি দেখাবো। আর ইদারিং বর্তমান অনেকেই চিন্তা ভাবনা করবার লাগছেন বলে আমি মালয়েশিয়ায় কি আপনার বাংলাদেশে বা সারা বিশ্বেই আপনার কৃষিকাজে রোদে কাজ করার লাগে। ঠিক আছে, এই যে দেখেন পানি দেবার লাগছে, আমি আপনাদেরকে দেখাই, তারপরে ওই কথাগুলো বলবো লাগছি। পানি কি মেশিনের মোটরের সাহায্যে কীভাবে দেয়। অনেকেই ভাববার লাগছেন কৃষিকাজ তো সারা বিশ্বে রোদে কাজ করা লাগে বা অনেক পরিশ্রম করতে হয়। অনেক ভাই ব্রাদার ভাববার লাগছেন মালয়েশিয়া আমরা যে কৃষিকাজ করব না, তবে যাব কৃষি বিষয়, কলিং বিষয়ে যাব ঠিকই, তবে আমরা এই কৃষিকাজ করব না। যাওয়ার পরে আমরা অন্য জায়গায় কোম্পানিতে বাইকে যাইব বা লারি হইব। অনেকে এই চিন্তা ভাবনা করবার লাগছেন। তবে এই চিন্তা ভাবনা করে যদি কোনো ভাই বা বোন, চাচা যে আসেন না কেন, তবে আপনাদের অনেক ভুল হবে বা ক্ষতি হয়ে যাবে। কারণ কিসের জন্য, মালয়েশিয়ায় এই দেখেন যারা কাজে আসছে তাদের মোটরসাইকেল নিয়ে আসছে। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে আসবার লাগছেন, তবে কিসের জন্য ভুল হইব আমি বলি আপনাদেরকে। মালয়েশিয়ায় বর্তমান কাজের খুবই সংকট। আপনারা সর্বপ্রথম হলো কোম্পানি সাইডে লারি হইলে পারে আপনি অবৈধ, আপনার কোনো বৈধ ডকুমেন্ট থাকবো না। পুলিশের ভয়, আপনার যে কোনো মুহূর্তে পুলিশে বা ইমিগ্রেশন যেটা বলে ধরে নিতে পারে। কিন্তু আপনার যদি ইমিগ্রেশনে ধরে, আপনার নিশ্চিত দেশে যাওয়া লাগবে বা জেল খাটা লাগবে। যাই হোক, তবে এই ধরনের চিন্তা ভাবনা যাদের মাথায় আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কেউ মালয়েশিয়া আসবেন না। কারণ আইসা নেয়া আপনারা খালি আপনার অনেক টাকাগুলা লস হইব বা আপনি কোনো সুযোগ সুবিধা করতে পারবেন না। আপনার যদি কোনো নিকট আত্মীয় থেকে থাকে, যদি সে আশ্বাস দেয়, এরপরও আপনি বিশ্বাস যাবেন না। কারণ কিসের জন্য, মালয়েশিয়া কাজের খুবই সংকট। আমি বর্তমান মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আছি দীর্ঘ 13 বছর ধরে। মানে আমি 13 বছর ধরে একটা ফ্যাক্টরিতেই কাজ করবার লাগছি, এক মালিকেরই ফার্নিচার ফ্যাক্টরি। কোনো দিন 13 বছরে আমরা একদিন ছুটি কাটাইতে পারি নাই, বা যদি একবারে জরুরি অসুস্থ মানে একবারে চলাই না, তাইলে মানে শুয়ে পড়লে আর তো আর আমার যদি নাই চলে তাইলে আর কাজ তো আর করিবার পারবো না। ওই ক্ষেত্রে দেখা গেছে আমরা দু একদিন ছুটি কাটিবার পারি। তাছাড়া এমনি ঘোরার জন্য বা কোনো আপনার এনজয় করার জন্য বা কোনো জায়গায় বেড়ানো যাওয়ার জন্য ছুটি পাই নাই। আর সেই মালিক আমাদেরকে সপ্তাহে 2 দিন করে ছুটি এবং কি অভাব টাইম নাই। এই যে এক ভাই কাজ করবার আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? এই যে ভাই কাজ করবার আছে, দেখেন হাতে পানি দেবার লাগছে, মেশিনের সাহায্যও আছে, হাতেও পানি দেওয়া লাগে। নতুন চারা লাগাইছে, হ্যাঁ, এই নতুন কলপ দিছে তো গাছগুলো, তাই হাতে দেওয়া লাগে পানি আর কি। কারণ নতুন লাগাইছে তো কলপ, দেখেন ওই যে গাছের ঘুরে প্লাস্টিক দিয়ে বান্ধা, ওগুলো সব কলপ দিছে নতুন, এই জন্য বেশি করে পানি দেওয়া লাগে, তাই না ভাই? হয়। আর ওই পাইপ দিয়ে যেটা, ওটা বৃষ্টির মতো পড়ে, কিন্তু ওইটার পানিটা কম লাগে আর কি গাছে, এটা বেশি পরিমাণ পানি লাগে, তো এই জন্য পাইপ দিয়ে দেওয়া হয়। তবে যারা বর্তমান এই মালয়েশিয়াতে নতুন কলিং ভিসা আসবেন, দেখেন কিভাবে কাজ করা লাগে। হ্যাঁ, এই যে বাইরের মুখে শুনুন, ভাই বলার আছে
আমরা তো বাংলাদেশে থাকি, বাপের হোটেলে শাহিনশার মতো চলাফেরা করি, তাই না ভাই? কারণ মালয়েশিয়ায় কিরকম কাজের যে স্পিড, এই বাইরের মুখের থেকে শুনেন কতটুকু স্পিডে করা লাগে। কাজ স্পিডই করন লাগবে, স্পিড না করলে বছরে মানে বাংলাদেশে যে আপনি মোটরসাইকেল চালান, যারা নতুন মোটরসাইকেল কিনে যেভাবে চালায় এনজয় করে পোলাপানে ভাই বেড়াদরা বা বেটা বাইস্তারা, তার চেয়েও বেশি স্পিডে মালয়েশিয়ায় কাজ করা লাগে, তাই না ভাই? জি, কাজ যেমন তেমন চলাফেরা গতি লাগবে। হ্যাঁ, আপনার ওই গুইনা গুইনা যদি পাও ফালান মাইপা এই কাজ করবেন তা চলবো না। সময় মতো খাবার খাওয়া লাগবে, টাইম মতো ডিউটিতে আসা লাগবে, এটা মালয়েশিয়ার ল। যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার কথাগুলো সবাই শুনবো মনোযোগ সহকারে। যে যেভাবেই ভাবেন আর যেভাবেই কথা বলেন, তবে কথা একটাই, কেউ এখন, কেউ পরে, কেউ কিছুক্ষণ পরে, যেভাবে যে ভাষায় যেভাবে বলেন, কিন্তু শব্দটা একটাই। যাই হোক, আপনারা যদি আমার কথা না বুঝতে পারেন অবশ্যই মানে আইডিয়া করবেন। দেখা গেছে এক একজনের এক এক আঞ্চলিক ভাষায় কথা বলতে বলতে আইসা পড়ে। যাই হোক, অনেক ভাই ভিডিওতে কমেন্ট করেন ভাই আপনার কথা পরিষ্কার না বা আপনি কথা বলতে পারেন না। তবে যাই হোক, আমি আপনাদের মন মতোই কথা বলার চেষ্টা করি। তারপর আমার জন্য দোয়া করবেন, আমি জানি আপনাদের মনের মতো করে ভিডিও বানিয়ে দিতে পারি। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমারে কমেন্ট করবেন, আমি আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওটারে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এটা অনেক বড় নার্সারি আমি আসছি, মানে অনেক লোক জায়গায় জায়গায় কাজ করবার লাগছে। তবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করলাম। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।